মানে মন চাইছে, কিন্তু মন চাওয়ার সাথে সাথেই সে রাত্রে 12টা নাই, 1টা নাই, 2টা নাই। হ্যাঁ, এই সময় সে এরকম একটা নদী পার হইতে হবে, তখন আর মনে হয় না যে নদীর মধ্যে কুমির থাকবে অথবা কোনো ইয়া থাকবে, এরকম না, এটা পার হয়ে যাওয়া সম্ভব হয়ে না। এই জন্য কই বলেন, উলফত মে বরাবর হে ওফা হো কে জফা হো, আর চিজ মে লজ্জত হে আগার দিল মে মজা। এই জন্য যদি তাকরার করা, বেশি বেশি তাকরার করা, আলোচনা করা, যে যে আলোচনা বেশি হবে এই আলোচনা দিলের মধ্যে বসবে, আর দিলের মধ্যে বসলে কোনো কষ্ট নাই। এই যে এত দূর থেকে আসছো, অনেকে অনেক দূরের থেকে আসছো না, যত দূরের থেকে আসছো, আসছো কোন কারণে? যে সময় দিল চাইছে তখন এই দূরত্বটা কোনো দূরত্ব মনে হয় না, তখন মন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমরাও দেখছি, মানে এইখান থেকে কথার কথা মাজার পর্যন্ত যাওয়া কোনো সময় সম্ভব না, কিন্তু এখান থেকে ময়মনসিং এই আরো দূরে, মানে মুহূর্তে দিল চাইছে, মন চাইছে, মন তৈরি হয়ে গেছে, চলে যাওয়া যায়, কোনো কষ্ট লাগতেছে না। সেই জন্য দিনের আলোচনা বেশি বেশি শুনলে এটা মনে বসবে, দিলে বসবে, আর দিলে বসলে আমল করা সহজ হয়ে যাবে। এই জন্য তাকরার করা, যেই আলোচনা হইতেছে, যে আলোচনা হওয়া, এটার মানে হলো তাকরার। এর থেকে আমি যা বলবো এর থেকে বেশি অনেক ছাত্ররাও কথার কথা পারে বলতে, অনেক ছাত্ররা ওয়াজ করে বিভিন্ন সময় বিভিন্ন ইয়াতে, অনেক সময় বলতে পারে। বলার সাথে আসলে কামিয়াব না, আমলের সাথে। হুম, আমল যদি থাকে তাহলে হইলো প্রকৃত প্রকৃত কাজ হইলো আমলের সাথে। এই জন্য আল্লাহর পথে আসছো তোমরা, একমাত্র দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলা এবং আল্লাহ কিভাবে রাজি খুশি হয় এই অনুযায়ী আমল করা, চলা। আমার কাছ থেকে একটা দিন চলে গেছে, আমার কাছ থেকে একটা বছর চলে গেছে, আমার কাছ থেকে একটা সময় চলে গেছে, এই সময়ের দিক দিয়ে আমার চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? আমি কতটুকু অগ্রসর হইলাম, আমি আল্লাহর পথে কতটুকু অগ্রসর হইলাম, না আমি আল্লাহ থেকে দূরে চলে যাইতেছি। আমার জিন্দিগি থেকে একটা দিন চলে গেছে, মানে আমার হায়াত থেকে একটা দিন চলে গেছে। হায়াত থেকে যদি একটা দিন চলে যায়, তো এই দিন হিসাব করতে হবে যে আমরা আল্লাহর পথে কতটুকু অগ্রসর হয়েছি। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু কবলা আন তুহাসাবু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওয়াজিনু কবলা আন তুওয়াজান। তো তুমি হিসাব করো, তোমার হিসাব লওয়ার পূর্বে, তোমার হিসাব লওয়ার পূর্বে তুমি হিসাব করো যে আমি আজকে সারা দিন পড়ছি, পড়া শেষে রাত্রে শোয়ার আগে আমার চিন্তা করতে হবে কতটুকু পড়ালেখা উন্নত হয়েছে। হ্যাঁ, অল্প কিছু হলে হয়েছে কিনা, যদি অল্প কিছু হয় তাহলে নিজেকে মনে সার্থক মনে করতে হবে। কারণ অল্প অল্প হইতে হইতে কতরুন আলা কতরিন ইদা তাফাকাত নাহারুন, নাহারুন ইদা নাহারিন ইদা তামাত বাহারুন। কতরা কতরা সাইলে গদ্দা তান্ড কান্দক বেসিয়ার। এটা উর্দু বাংলাতে, যে আমি যদি অল্প অগ্রসর হইতে পারি, অল্প অল্প হইতে হইতে এলেম এমন এক পর্যায়ে বসবো, তখন আমার এই এলেমের সমুদ্র হয়ে যাবে, দরিয়া হয়ে যাবে। সব জিনিসের তো অল্প অল্প হয় প্রথম, তাই না? যদি একটা পাথর, একটা ফুটা পড়তে থাকে একটা পাথরের মধ্যে, আস্তে আস্তে পড়তে পড়তে একদিন গর্ত হয়ে যায়। কিন্তু পানি এরকম ভাবে কিনা শক্ত কোনো বস্তু না, শক্ত বস্তু মানে একদম নরম বস্তু, পড়ার সাথে সাথে হয়ে যায়। কিন্তু এই পানিটাও এরকম ভাবে পড়তে পড়তে একটা পাথর, অনেক মজবুত পাথর, এই পাথরটাও কি হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, গর্ত হয়ে যায়। এই জন্য আমরা এলেমের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, দৌড় পাচ্ছি, এর মধ্যে থেকে আমাদের চিন্তা করতে হবে আমার কতটুকু অর্জন হয়েছে। প্রতিদিন প্রতিদিনের মুহাসাবা করতে হবে, হিসাব করতে হবে। হিসাব করার পরেই, হিসাব করতে করতে দেখবে একদিন একদিন হইতে হইতে এরকম সমুদ্রে পরিণত হয়েছে।
এই জন্য তোমরা একত্রিত হয়েছ বিভিন্ন জায়গা থেকে, কেউ এক গ্রাম থেকে আসো নাই, তোমাদেরকে আল্লাহ তাআলা কবুল করছে। এটার অর্থ হলো তোমরা আল্লাহ তাআলা কবুল করছে, কারণ হাদিস শরীফে আছে যে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাকেই ফিকহ ফিদ্দিন হাসিল করার তৌফিক দান করেন। তো এই যে তোমরা আসছো ফিকহ ফিদ্দিন হাসিল করা, এটার মানে হলো আল্লাহ তাআলা তোমাদেরকে পছন্দ করছে। আর আল্লাহ যাকে পছন্দ করে, এখন পছন্দ করার পরে আমরা আইসা যদি আমরা ওইরকম ভাবে উস্তাদ দাদা যেমন বলে মাদ্রাসার নিয়ম কারণ যেমন আছে এইভাবে না চইলা আমাদের বদ আমলের কারণে, নিজেদের বদ ফেলির কারণে যদি আমাদের ইয়াটা নষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলাও তার প্রতি অনেক অসন্তুষ্ট হয়। একজন বলতেন, তোমরাও চিন্তা করে দাও, তোমরা যে হুজুরের নিকটে তোমরা বেশি প্রিয়, মানে একজন ছাত্র হুজুর খুব মহব্বত করে, সবকিছু খাওয়া সবকিছু করে, যেরকম মহব্বত আছে করে, করার পরে সেই ছাত্র যদি একটা অন্যায় করে, তাহলে হুজুর কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট পায়। এটা সর্বক্ষেত্রেই। তোমার বাপের ক্ষেত্রে চিন্তা করো, তোমার বাপ তোমার জন্য জীব জান প্রাণ দিয়া দিতেছে, দেওয়ার পরে তুমি তার বাপের সাথে কি করলা, মন মালিন্য হইলো, তুমি একটা অন্যায় করলা, বাপ কিন্তু অনেক কষ্ট পায়। আগার বা পেদার জং গেজুয়াত করছে, পেদার বে গুমা খাস মেগি রাত বস। যদি বাপের সাথেও আগার বা পেদার জং গেজুয়াত, বাপের সাথেও কেউ ঝগড়া করে, তাহলে বাপ কিন্তু অনেক কষ্ট। এই জন্য একজন বলতেন যে আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে আমাদেরকে কি করছেন, দ্বীনের পথে আনছেন, এটা আল্লাহ তাআলা পছন্দ। আর এই পছন্দ যদি আমরা আমাদের এই আকার ধ্বংস করে দেই, তাহলে আল্লাহ তাআলাও এমন রাজি খুশি হয়, তার দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাতও বরবাদ হয়ে। যারা উস্তাদদের বদ নিয়ে আসছে, আমরা আমাদের সাথে যারা চলছে এবং আমরাও যা দেখে আসছি যে সে খুব ভালো মেধাবী ছাত্র ছিল, খুব ভালো ব্রেনি ছাত্র ছিল, কিন্তু উস্তাদের শেষে বদ দেওয়ার কারণে কথার কথা তার কোনো বদ ফেলের কারণে, কারণ কোন উস্তাদ কোন ছাত্রদেরকে বদ দেওয়া অথবা ইয়া দেওয়া কোন উস্তাদ চায় না যে আমার ছাত্র নষ্ট হয়ে যাক। সবাই চা যদি উস্তাদ আপনার থেকে আদনা উস্তাদ হয়, সবাই চা যে আমার ছাত্র কি আমার থেকে আরো বড় হোক, আমি যতটুকু বড় হয়েছি এতে অনেক অনেক গুণ বড় হোক, সবাই চা। কারণ তোমাদের সাথে আমাদের কথার কথা কোন উস্তাদের সাথে তোমাদের জমি নিয়ে, তোমাদের কোনো পারিবারিক সমস্যা নিয়ে কোনো ঝগড়া নাই। যদি তোমাদেরকে দু একটা বাড়ি দেয়, তোমাদেরকে একটা দমক কটু কথা বলে, এটা তোমার স্বার্থেই বলে। এরকম ভাবে মানে উস্তাদ কম ভাবে কি করে, উস্তাদ যদি কষ্ট পা, তাহলে আল্লাহ তাআলা এটাই বলতেছিলাম যে আল্লাহ তাআলা তাদের প্রতি এরকম অসন্তুষ্ট হয়, অসন্তুষ্ট হইয়া দুনিয়াতেও তাদের কি হয়, খারাপ হয়, আখিরাতেও তো খারাপ আছেই। এই জন্য আমাদের সাথে যারা কথার কথা উস্তাদের বদ নিয়ে চলছে অথবা দেখছি তারা দুনিয়াতে ওরকম ভাবে সফল কাম হইতে পারে না, দুনিয়াতেও ওই বাসের ড্রাইভারি, বাসের হেল্পারি, আর ওই যে রিক্সা চালায়, এর থেকে বেশি আর বাদাম বেচা ছাড়া কিছুই করতে পারে না। একটা ঘটনা শোনাই, হাটাজারি মাদ্রাসা নাম শুনছো তো সবাই নাকি, বাংলাদেশের উম্মুল মাদারেস, এখানে অনেক বড় বড় বুজুর্গ অনেকেরাম আছে, ছিল এবং আছে এখনো। এই মাদ্রাসার দুইটা ছাত্র ছিল, একজন খতিবে বাঙ্গাল সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আর একজন শেরে বাংলা। এই শেরে বাংলা দুইজনের ব্রেন কিন্তু প্রচুর পরিমাণ ব্রেন ছিল, মানে বেয়াদবি করার তো একটা শেফা হলো ব্রেন বেশি থাকলে
সে অনেক সময় তার রাস্তা থেকে পদস্খলন হয়ে যায়, ছুটে যায়, ব্রেন বেশি ছিল। তা শেরে বাংলা চিন্তা করতো যে কিভাবে মানে কিতাবের পেস মুসরা দেহারা হুজুরকে বাজানো, কারণ ওই সময় তো উস্তাদ ওরকম ভাবে বেতন ওরকম নিত না, একদম দিনই খেজমত মানে ইয়া করতো। তারপরে বাকি কাজগুলা অনেকেই হাল চাষ করিয়া দোকান দিয়া বিভিন্ন জায়গা তাদের জরুরত পুরা করতো। একটা উস্তাদ এমন ছিল, আর অনেক উস্তাদ এমন ছিল, হাল চাষ করে আয়রা ক্লাসে বসছে, অনেক সময় অনেক জ্ঞান আছে কিন্তু ক্লাসে ওই সময় আসতেছে না, তো বুঝতেছে না, তো সে চিন্তা করতো সবসময় উস্তাদরে বাজানোর জন্য। আর শেরে ইয়াস খতিবে আজম যে সিদ্দিক রহমতুল্লাহ আলাই, উনি ওই মোতালা করে আসতেন। যে সময় জানতোই যে শেরে বাংলা কি করে, বেয়াদবি করে উস্তাদের সাথে, বিভিন্ন কি বিষয় নিয়ে মানে ইয়া করে হারা হুজুরে বাজায়া বিভিন্ন বিষয় নিয়ে হুজুরের সাথে বেয়াদবিমূলক আচরণ করে। তো সে এই সিদ্দিক রহমতুল্লাহ আলাই উনি কি করতেন, মানে ইয়া তার জব দিতেন। এইভাবে দেখতে দেখতে দেখা গেছে যে এক পর্যায়ে দাওরা হাদিস পর্যন্ত পড়ছে, 2-3 বার মাদ্রাসাতে বরখাস্ত করে দিচ্ছে শেরে বাংলারে বিভিন্ন উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে। শেষে সে এমন করছে, দাওরা হাদিস পড়ার পরে সে মাথার মধ্যে কিছু গোবর নিয়ে আইনে হাটাজারি মাদ্রাসার অফিসের সামনে ফালাইছে। ফালানোর পরে বলতেছে যে যে তোদের কাছ থেকে যে এলএম শিখলাম, তোমাদের কাছ থেকে যে এলএম শিখলাম, এই এলএম দিয়ে গেলাম, এরকম বেয়াদবিমূলক করছে, আচরণ করছে। কিন্তু আজকে তার পরিণতি, তোমরা যদি চিটাগাং যাও, চিটাগাং না হাটাজারি বাজারের পরেই তার নামে একটা মাজার আছে, মাজার। কেন প্রতি বছর বেদাতিরা কি করে, মানে উরস করে, ওই অনৈতিক কাজগুলা যেটা মাজারে হয়ে থাকে এইগুলা করে। আর ওইদিকে খতিবে আজম সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি অনেক বড় এরকম আলেম হয়েছে, এবং সারা বিশ্বে তার নাম ছড়াইছে খতিবে আজম। আগে তো আর মোবাইল ছিল না, তারপরেও সবাই এক নামে ছিল। সেই জন্য তোমরা আসছো, জিনিস হলো আদবের প্রতি খেয়াল রাখা। আদব প্রত্যেক জিনিসেরই মানে যথাস্থান, যে স্থান অনুযায়ী ওই স্থানে রাখার নাম হলো আদব। উস্তাদদের সাথে নম্র সুরে কথা বলা, মাদ্রাসার জিনিসপত্র এগুলা হেফাজত করা, নিজের ছোট বড় যারা আছো বড়দেরকে কি করা, ছোট যারা আছো বড়রা, ছোটরা বড়দেরকে সম্মান করা, বড়রা যারা আছো ছোটদেরকে স্নেহ করা, আদবের প্রতি খেয়াল রাখে। আদবের প্রতি খেয়াল রাখলে তোমার এই দাওরা হাদিস পর্যন্ত পৌঁছা তোমার জন্য বেশি কষ্ট হবে না। আর যদি কথার কথা এদিক সেদিক চলে দাও, কষ্ট লাগবে, অনেক কষ্ট লাগবে, এই সমস্যা সেই সমস্যা। কারণ এলেম এমন একটা জিনিস, প্রবাদ আছে লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিল ইলমি আফাতুন, প্রত্যেক জিনিসের একটা বাধা থাকে। তুমি যে কোনো কাজ করতে যাও, একটা না একটা বাধা আসবেই। কিন্তু এলেম যে শিখতে যাবা, এলমে দিন শিখতে গেলে শত বাধা আসবে, শত বাধা। এদিক দা পারিবারিক সমস্যা, এদিক দা নিজের সমস্যা, হ্যাঁ, এদিক দা উস্তাদের সমস্যা, এদিক দা মাদ্রাসার সমস্যা, এদিক দা কত মানুষ কথার কথা ইয়া হয়ে রয়েছে তোমাকে এলেম থেকে বিচ্ছিন্ন করার জন্য। আর শয়তান তো লাগা আছে, বড় সমস্যা যারা শয়তান তো লাগা আছে, শয়তানে তো পেজ দিয়ে এরকম ভাবে সবসময় ধোঁকা দিতে থাকে, শয়তানের ধোঁকা সবসময় দিতে থাকে। এই ধোঁকা থেকে মানে বাঁচার জন্য, এই ধোঁকা থেকে, এই সম্পূর্ণ বাধা থেকে বাঁচার জন্য আমাদের জন্য খুব জরুরি হলো একজন উস্তাদের মাথা হাতে চলা, উস্তাদের বুদ্ধি নিয়ে পরামর্শ নিয়ে চলা। কারণ তারাই রাস্তা কিন্তু অতিক্রম করছে। তোমার যেই উস্তাদ পছন্দ হয়, তোমার ক্লাসের উস্তাদ হোক, মাদ্রাসার মুতামিম হোক, হ্যাঁ, অথবা যেই উস্তাদ পছন্দ, সব বিষয়ে ওনার সাথে আলোচনা করা, পরামর্শ করা, পরামর্শ করে চলা। পরামর্শ করে চললে তোমার এই জিন্দিগি, কথার কথা মাদ্রাসার জিন্দিগি এটাও সহজ হয়ে যাবো, মাদ্রাসার পরের জিন্দিগি এটাও তোমার জন্য সহজ হয়ে যাবে, কোনো জায়গায় ঠেকবা না, বাঁচবা না। এজন্য উচিত সকলে সব কোন একটা উস্তাদের মাথা হাতে, উস্তাদের ইয়ার সাথে মানে চলা, এবং দ্বীনি আলেম
এই আলেম শিক্ষা যারা শিখছে তাদের পরামর্শ নিয়ে তাদেরই আনার সামনে আগান, অগ্রসর হোক। এই জন্য উস্তাদরা সবসময় নসিহত করতে আছে, আলোচনা শুনতেছ এবং ভবিষ্যতে আলোচনা শুনবা, এবং বেশি বেশি এই অনুযায়ী আমল করার চেষ্টা করো। পারবা তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।